শেখ হাসিনা দেশে ফিরে আসবেন মোটামুটি নির্বাচনের পর থেকে বেশ কয়েকবার তিনি কিন্তু বলেছেন। তবে এইবার একদম সুনির্দিষ্টভাবে বলেছেন এই বছরই তিনি দেশে ফিরতে চান। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তার গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবং তার দলের অধিকার আদায়ের জন্য তিনি ফিরতে চান। সকল বাধা এবং ষড়যন্ত্রকে তিনি নস্যাৎ করে এই দেশে ফিরতে চান এই বছরই। শব্দটা এই কারণে নতুন করে গুরুত্বপূর্ণ যে তিনি এই বছরের কথা বলেছেন। এই বছর মানে এটা জুন মাস চলছে, মানে মোটামুটি আর 6 মাস আছে। 6 মাসের মধ্যে আসলে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়ে হচ্ছে মূল আলোচনার বিষয়। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এটা আগে যেমন বলেছেন, অনেকে বলছেন শেখ হাসিনা ফিরবে কীভাবে, কারণ শেখ হাসিনার নামে অনেক মামলা একসাথে এবং আইসিটিতে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর মধ্যে 10টির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে, সে গণহত্যার প্রতিবেদন, এবং সবগুলিতেই শেখ হাসিনা সেখানে প্রধান আসামি হিসাবে আছেন এবং তার বাইরে তার একটাতে তিনি ফাঁসির আসামি। তাহলে কিভাবে তিনি আসবেন এটা নিয়ে সবাই সব বুঝছে যে উনি বলেন কিন্তু কিছু করবেন না। কিন্তু এইবার যখন তিনি এনডিটিভিকে একদম স্পেসিফিক বলেছেন যে এই বছরে তিনি ফিরতে চান, সবাই মোটামুটি এটা নিয়ে একটু নড়ে চড়ে বসেছে। এই বছরই ফিরতে চান শেখ হাসিনা, তাহলে আসলে ফিরবেন, কেমন করে ফিরবেন, কিভাবে ফিরবেন? তাকে যখন এনডিটিভি জিজ্ঞেস করা হয়েছে যে ফেরার ক্ষেত্রে আসলে সরকারের সাথে তার কোনো সমঝোতা হয়েছে কিনা, তখন তিনি বলেছেন কারোর দয়ায় তিনি ফিরতে চান না, তার যতখানি অধিকার আছে সেই অধিকার বলে তিনি এখানে ফিরতে চান। কিন্তু আমরা এটা জানি যে কারোর ফেরার ক্ষেত্রে একটা রাজনৈতিক সমঝোতা হওয়াটা খুব বেশি জরুরি হয়। 1981 সালে যখন শেখ হাসিনা ফিরেছিলেন, 6 বছর তিনি ইন্ডিয়াতে নির্বাসিত অবস্থায় ছিলেন, 6 বছর পরে যখন 81-তে ফিরেছিলেন তিনি, তখন কিন্তু এক ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তাকে নিয়ে আসা হয়েছিল। আওয়ামী লীগের সেখানে রাজনীতি করার সুবিধা সেখানে নিয়ে আসা হয়েছিল, সকল কিছু তখন ছিল। তো এইবারও আসলে সেই সমঝোতা তাকে করতে পারতে হবে এবং সেই সমঝোতা বিএনপি সরকারের সাথে তাকে করতে হবে। আন্তর্জাতিক তো নানা ধরনের সমঝোতার জায়গা আছে, বিএনপি সরকারের সাথেও তার রাজনৈতিক সমঝোতা করতে হবে। বিএনপির সাথে সেই রাজনৈতিক সমঝোতা করার বাইরে এখানে জামাত একটা বড় ভূমিকা পালন করছে। জামাতে ইসলামী, যাকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিলেন এবং 16 বছর ভীষণ রকমের তারা আন্ডারগ্রাউন্ডে যে কাজ করেছেন, রাজনৈতিকভাবে তাদের কোনো অস্তিত্বের জায়গা ছিল না। তারা আসলে শেখ হাসিনাকে ফিরে আসার ক্ষেত্রে সরকার যদি কোনো সমঝোতার জায়গায় যেয়ে থাকে, তারা বিষয়টাকে কীভাবে নেবে, এবং তাদের সাথে আছে এনসিপি মানে ছাত্রদের অবস্থা। কাজে এইখানে আসলে শেখ হাসিনা ফিরে আসবেন মানে ফিরে এসে তিনি জেলে যাবেন, আইন মোকাবেলা করবেন, নানা কথা হচ্ছে এখানে। কিন্তু যখন একজন ফাঁসির আসামি হন এবং ফাঁসির রায় হয় তার, সেটা অনেকখানি রিস্কি। সেই রিস্ক আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এখন নেবে কিনা, বা তার সাথে যে আন্তর্জাতিক দেশগুলি আছে এই কাজটা তাকে করতে দিবে কিনা। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের কর্ণধার। শেখ হাসিনার রাজনীতি ভীষণ রকমের রাজনীতি, তার কৌশলগত রাজনীতি বিভিন্ন সময় আলোচিত হয়েছে যে তার রাজনৈতিক কৌশল দারুণভাবে তিনি সেটা প্রচার করতে পারেন। কাজেই তার রাজনীতিতে কিছু কৌশল এই ক্ষেত্রে কাজ করবেই। আজকে চিফ প্রসিকিউটর, আইসিটি চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসার ঘটনাটা পুরোটাই রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আসলে কি স্ট্যান্ডবাজি কিনা এটা নিয়ে আসলে প্রশ্ন, যে এটা সেখানে বলার জন্য সেটা বলেছে কিনা। বলার জন্য বলাও হতে পারে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন যে চাঙ্গা অবস্থা দরকার, সেটার জন্য শেখ হাসিনার এই ধরনের ঘোষণা খুবই দরকার দেশের জন্য। কারণ শেখ হাসিনা একই সাথে চান তার দল এবং দলের নেতাকর্মীরা তৃণমূল এক ধরনের উজ্জীবিত জায়গায় থাকুক। তার ফিরে আসার ঘোষণাটা যখনই হয় তখন দল হচ্ছে সেই উজ্জীবিত অবস্থায় অনেকখানি ফিরে। নানা জায়গায় মিছিল হয়, প্রতিদিনই নানা জায়গা থেকে মিছিল বের হয়। সেই মিছিল করার ক্ষেত্রেও শেখ হাসিনা ফিরে আসবে এটা দারুণ ধরনের উজ্জীবিত করে। সেই উজ্জীবিত করার ক্ষেত্রেও শেখ হাসিনা ভাবতে পারেন যে এই ঘোষণাটা তার রাজনৈতিক দলকে অনেক বেশি উজ্জীবিত করবে এবং মাঠে রাখবে, যেটা তার ফিরে আসার ক্ষেত্রকে অনেক বেশি সুগম করবে। এখন যদি বিএনপির কথা আসে, শেখ হাসিনা ফিরে আসতে হলে কিন্তু শেখ হাসিনাকে বিএনপির কাছে ট্রাভেল ভিসা চাইতে হবে সরকারের কাছে। সরকার সেই ট্রাভেল ভিসা দিবে কি দিবে না তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই সরকার সেই ট্রাভেল ভিসা দিলেও ভারত সরকার সেটাকে অনুমোদন দিবেন কি দিবেন না সেটাতেও কিন্তু অনেক কিছু যায় আসে। কিন্তু শেখ হাসিনার ইচ্ছার উপরে যে তার ফিরে আসাটা পুরোপুরি নির্ভর করে তা না। এখানে অনেক কিছু রাজনৈতিক কৌশল যেমন আছে, দুটো দেশের পারস্পরিক অবস্থান আছে, ভারতের নিজস্ব একটা রাজনৈতিক ইচ্ছা আছে তারা কিভাবে শেখ হাসিনাকে এখানে দিবেন বা দিবেন না। কারণ তারা দীর্ঘ সময় শেখ হাসিনাকে রেখেছেন, প্রায় 2 বছর যাবৎ। আগেও 6 বছর ভারতে শেখ হাসিনা ছিলেন, তখনও কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠান নাই, যে পর্যন্ত শেখ হাসিনা একটা নিরাপদ অবস্থানে এই দেশে প্রবেশের সুযোগ পায়। সেই নিরাপদ অবস্থানটা অবশ্যই রাজনৈতিক আলোচনা ছাড়া কখনোই সম্ভব নয়।